আমরা একটা এক্সাম্পল আজকে করব। এক্সাম্পলটা হলো যে দ্য ইন্টিগ্রাল ডোমেন zx is not principal ideal domain মানে PID। আমরা কি দেখবো যে zx, আমরা জানি zx হলো একটা ইন্টিগ্রাল ডোমেন, zx হলো রিং অফ পলিনোমিয়াল। আর দেখবো যে এই zx-টা প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন নয়। আমাদের মনে আছে প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন কাকে বলা হয়, যে ইন্টিগ্রাল ডোমেনের প্রত্যেকটি আইডিয়ালই প্রিন্সিপাল আইডিয়াল। তো আমরা যদি দেখাতে পারি যে এই zx এর মধ্যে অন্ততপক্ষে একটা আইডিয়াল আছে যেটা প্রিন্সিপাল আইডিয়াল নয়, তাহলেই প্রমাণিত হবে যে zx-টা প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন নয়। তো আমরা একটা আইডিয়াল নিচ্ছি, আমরা দেখাবো যে সেই আইডিয়ালটা প্রিন্সিপাল আইডিয়াল নয়। তো আমরা zx মানে কি, zx মানে সেট অফ অল পলিনোমিয়ালস, যে পলিনোমিয়ালসগুলোর এক্সপ্রেশন হচ্ছে এই ধরনের a0 a1 ax প্লাস an xn, যেখানে a0 a1 an হলো ইন্টিজার। এখন যেহেতু সেট অফ অল পলিনোমিয়ালস zx, তাহলে 2x এরা সবাই zx এলিমেন্ট। এখন আমরা একটা আইডিয়াল নিচ্ছি, আমরা সেটা চেক করলে অবশ্যই দেখতে পাবো যে সেটা হচ্ছে একটা আইডিয়াল, যে লেট এস বি অ্যান আইডিয়াল অফ zx generated by 2 and x of zx। মানে এস, আমরা একটা আইডিয়াল নিচ্ছি zx এর, যেটা 2 এবং x দিয়ে জেনারেটেড। তাহলে এসটার ফর্ম কি হবে, এস এর ফর্ম হবে যে then s can be written as 2 into fx plus x into gx, যেখানে fx gx এরা হলো পলিনোমিয়াল অর্থাৎ zx এর এলিমেন্ট। যেহেতু s 2 এবং x এর x দিয়ে জেনারেটেড, তাহলে s কে আমরা 2 এবং x দিয়ে জেনারেটেড হলে আমরা এইভাবে লিখতে পারবো, যেখানে 2 আমরা এমনিতে দেখেছিলাম যে ইসের ক্ষেত্রে ভেক্টরের ক্ষেত্রে জেনারেটেড 2 এবং 3 হলে আমরা লিখতে পারি যে কোনো একটা এলিমেন্ট যদি u 2 এবং 3 এর জেনারেটেড হয়, লিখতে পারি u ইকুয়াল 2a প্লাস 3b, যেখানে a b হলো সেই ভেক্টর এলিমেন্ট সেই রকম। তাহলে যেহেতু s 2 এবং x দিয়ে জেনারেটেড, সেই জন্য s কে আমরা এভাবে লিখতে পারছি 2 ইন্টু fx প্লাস x ইন্টু gx, যেখানে fx gx zx এর এলিমেন্ট বা পলিনোমিয়াল। এইবার এই এসটা আমরা একটা আইডিয়াল নিলাম। এবার আমরা যদি দেখাতে পারি যে এই আইডিয়ালটা প্রিন্সিপাল আইডিয়াল নয়, তাহলে প্রমাণিত হবে যে zx-টা প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন নয়। তো আমরা কন্ট্রারি হিসাবে ধরে নিলাম যে এসটা হচ্ছে একটা প্রিন্সিপাল আইডিয়াল। যদি আমরা এরকম কোনো কন্ট্রাডিকশন দেখাতে পারি, তাহলেই প্রমাণিত হবে যে এসটা প্রিন্সিপাল আইডিয়াল নয়। ধরে নিলাম কি যে লেট এস বি এ প্রিন্সিপাল আইডিয়াল। যেহেতু প্রিন্সিপাল আইডিয়াল, তাহলে আমরা এটাও ধরে নিলাম যে প্রিন্সিপাল আইডিয়াল জেনারেটেড বাই কি সাম এলিমেন্ট অফ zx হবে, জেনারেটেড বাই আমরা ধরলাম
এইচ এক্স অফ জেড এক্স, এবং তাহলে সেটা ডিনোটেড বাই, ধরলাম যে ডিনোটেড বাই যে এসটা যে প্রিন্সিপাল আইডিয়াল সেটা আমরা এইচ এক্স দ্বারা জেনারেটেড, সেটাকে আমরা ডিনোট করছি এইভাবে এইচ এক্স। তাহলে এসটা হলো এটা। নাও সিন্স 2 belongs to s, তাহলে অবশ্যই 2 belongs to h of x এরকম। এবার 2 belongs to এই সেটের একটা এলিমেন্ট, তার মানে এই 2কে আমরা লিখতে পারবো কি এরকম h of x ইন্টু সাম এলিমেন্ট, সেই এলিমেন্টটা কার হবে জেড এক্সের হবে নিশ্চয়ই, তাহলে সেটা দিলাম জেড এক্স এলিমেন্ট হচ্ছে h1x ফর সাম h1x belongs to zx। সিমিলারলি x belongs to s, এটা ইমপ্লাই করে যে এক্সটা এইচ এক্সে আছে, কারণ s মানে এটা। দিস ইমপ্লাইজ যে এক্সকে আমরা এক্সপ্রেস করতে পারবো এইচ এক্স ইন্টু h2 of x for some h2x belongs to zx। এখন এই এক্সপ্রেশন আর এই এক্সপ্রেশন থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 2/x ইকুয়াল টু h1x বাই h2x, তার মানে হবে 2h2x ইকুয়াল টু x ইন্টু h1x। এইবার এই এক্সপ্রেশন থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এক্সটা যদি এই পাশে নিয়েও যাই তাহলে h2x বাই x, আর এখানে থাকছে শুধুমাত্র h1x। এবার h2x বাই x এটা একটা পলিনোমিয়াল হবে, কারণ h1x একটা পলিনোমিয়াল, তো এখানে x দিয়ে ডিভাইড করলেও একটা পলিনোমিয়ালই হতে হবে, কারণ যেহেতু এই দুটো এক্সপ্রেশন থেকে এটা পেয়েছি, মানে এটা একটা আইডেন্টিটি, সেই জন্য h1x ইকুয়াল টু আমরা পাচ্ছি 2 ইন্টু সাম পলিনোমিয়াল, এক্স দিয়ে ভাগ করলেও পলিনোমিয়াল হবে, কারণ h1x নিজে একটা পলিনোমিয়াল। তো সেই পলিনোমিয়ালের সঙ্গে আমরা কি পাচ্ছি h1x ইকুয়াল টু 2 ইন্টু সাম পলিনোমিয়াল, তার মানে কি ওই পলিনোমিয়ালের প্রত্যেকটি মানে পলিনোমিয়ালের যে এইরকম ফর্মটা প্রত্যেকটি কোফিশিয়েন্ট প্রায় একটা পলিনোমিয়ালের সাথে 2 গুণ, মানে কি প্রত্যেকটি কোফিশিয়েন্টের সঙ্গে 2 গুণ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে এই এক্সপ্রেশন থেকে কি বুঝতে পারছি যে ইজ কোফিশিয়েন্ট of h1x is an even integer। h1x এর h1x equal to 2 into h2x by x, মানে h1x সাম পলিনোমিয়াল ইন্টু 2, তার মানে প্রত্যেকটি কোফিশিয়েন্টের সঙ্গেই 2 গুণ আছে, সেই জন্য ইজ কোফিশিয়েন্ট অফ h1x ইজ অ্যান ইভেন ইন্টিজার। এই জন্য h1xকে আমরা কীভাবে এক্সপ্রেস করতে পারবো, h1x যেহেতু ইভেন ইন্টিজার প্রত্যেকটি কোফিশিয়েন্টের সঙ্গেই 2 গুণ আছে, তো আমরা h1xকে লিখতে পারবো 2 ইন্টু px ফর সাম px বিলংস টু zx। তাহলে আমরা কি পেলাম এই এক্সপ্রেশন থেকে, পাচ্ছি হলো 2 ইকুয়াল টু hx আর h1x মানে 2px, মানে 2px। দিস ইমপ্লাইজ hx ইন্টু px ইকুয়াল টু 1। hx এর সঙ্গে px গুণ করে 1 পাচ্ছি, আর এই সেটটার এলিমেন্টগুলোর ফর্মও এই ধরনের হবে। সো আমরা বলতে পারছি যে 1 belongs to this, 1 belongs to this মানে আবার প্রমাণ হয় যে 1 belongs to s। 1 belongs to s মানে s 1কে আবার এক্সপ্রেশন করতে পারবো, s হচ্ছে 2 এবং x এর
জেনারেটেড, তার মানে 2 ইন্টু সাম ধরো কিউ অফ এক্স প্লাস এক্স ইন্টু আর অফ এক্স, যেহেতু 2 এবং এক্সের দ্বারা জেনারেটেড এসের এলিমেন্টগুলো, এসটা যেহেতু এসটা 2 এবং এক্সের দ্বারা জেনারেটেড, যেহেতু 1 এসের এলিমেন্ট, তাহলে 1কে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি, যেখানে কিউ এক্স আর আর এক্স এরা হলো জেড এক্সের এলিমেন্ট। এখন আমরা কিউ এক্স যদি ধরি যে এরকম a0 প্লাস a1 এক্স প্লাস a2 এক্স স্কোয়ার এরকম, আর আর এক্স যদি ধরি এরকম যে b0 প্লাস b1 এক্স প্লাস b2 এক্স স্কোয়ার প্লাস এরকম, তাহলে এই এক্সপ্রেশন থেকে আমরা কী পাচ্ছি, 1 ইকুয়াল টু 2 ইন্টু a0 প্লাস a1 এক্স প্লাস a2 এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু b0 প্লাস b1 এক্স প্লাস b2 এক্স প্লাস ডট ডট। তার মানে এটা কম্পেয়ার করলে আমরা পাচ্ছি 1 ইকুয়াল টু 2a0। এবার যেহেতু a0 একটা পলিনোমিয়ালের কোফিশিয়েন্ট আর পলিনোমিয়ালটা হলো zx এর পলিনোমিয়াল, তার মানে এই কোফিশিয়েন্টগুলো ইন্টিজার, তার মানে a0 ইন্টিজার। সিন্স a0 ইন্টিজার, তাহলে তো 1 ইকুয়াল টু 2 ইন্টু সাম ইন্টিজার হতে পারে না, ইট ইজ ইম্পসিবল। এটা ইম্পসিবল মানে এই যে এসটা আমরা নিয়েছিলাম প্রিন্সিপাল আইডিয়াল, এটা প্রিন্সিপাল আইডিয়াল নট। আর এস যদি প্রিন্সিপাল আইডিয়াল নট, তার মানে আমরা একটা আইডিয়াল পাচ্ছি যেটা প্রিন্সিপাল আইডিয়াল নয়, সেই জন্য জেড এক্স এটা পিআইডি হবে না, প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন হবে না। ওকে।